সন্তানদের অযত্ন আর অবহেলার শিকার বৃদ্ধ বাবা মায়েদের কাছে নীলফামারীর নিরাপদ বৃদ্ধাশ্রম যেন এক আশীর্বাদের নাম। নিজ ঘরে যাদের জায়গা মেলে না তাদেরই শেষ ঠাঁই হয় এই নিবাসে। পরম মমতায় ও যত্নে বাবা মায়েদের সেবা করেন প্রতিষ্ঠাতা সাজুদার রহমান। বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার ৬ বছরে ২৭ জন বাবা মাকে আবারও সন্তানদের কাছে ফেরাতে সক্ষম হয়েছেন তিনি। স্বামী মারা গেল, তারপরে এই বাবা মেডিকেল করাইলে মেডিকেল থেকে আনিয়ে। নীলফামারীর কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রম সন্তানের পেছনে জীবনে একটা বড় অংশ ব্যয় করার পরও যাদের নিজ বাড়িতে জায়গা হয়নি তাদের মাথা গোঁজার ঠাঁই হয় এখানেই। সমাজের অসহায় বাবা মায়ের প্রতি সন্তানের নির্মমতা দেখে ব্যথিত সাজু ২০১৮ সালে এই বৃদ্ধাশ্রম গড়ে তোলেন, যেখানে নিজ ভালোবাসা ও যত্নে অন্যের বাবা মাকে দেখাশোনা করেন তিনি। সকল বিধবা মতো থাকা খাওয়া চিকিৎসা কাগজ সব সবার সহযোগিতা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা চলছে এবং আজ পর্যন্ত কোনো বিধবা একদিন না খেয়া ছিল না। যেদিন হয়তো ব্যবস্থা করতে পারিনি বা হচ্ছে না সেদিন উপরওয়ালা কারো না কারো হচ্লে বিধবা আমাদের খাদ্য যোগান দিচ্ছে। অনেক সন্তানই তাদের অসুস্থ বাবা মাকে বিতাড়িত করেন বাড়ি থেকে। তাদের এই নিরাপদ আবাসে নিয়ে আসেন সাজু, নিজ হাতে সেবা ও যত্ন করে তাদের সুস্থ করে তোলেন। এরপর ফিরিয়েও দেন নিজ ঠিকানায় সন্তানের কাছে। প্রতিষ্ঠার ৬ বছরে সন্তানকে বুঝিয়ে ২৭ জন বাবা মাকে ফেরাতে সক্ষমও হয়েছেন সাজু। মাইয়া পালিয়ে গেল, এখন আমার খবর দিয়ে ধরে যাচ্ছে বাবা গাড়ি টেম্পু করে। এই সাগন থেকে আসি, 1 বছর থেকে আসি। বাবা আমার স্বামীও মারা গেছে, ছেলেও মারা গেছে। এই এখানে আসি, এখনো ভালোই আছি। কাপড় চোপড় দেয়, খাওয়া দাওয়া 3 বার খাই, ভালোই আছি। বড় ভাই থেকে দেখাশোনা করছিল আগে, এখন না করে, বেড়া গেছে শ্বশুর বাড়ি। ক্ষুদ্র ব্যবসায়ী সাজু সম্পূর্ণ নিজ খরচেই পরিচালনা করেন বৃদ্ধাশ্রমটি। একজন পরিচারিকা থাকলেও তার বেতন ভাতা প্রায় ঠিকঠাক দেওয়া হয়ে ওঠে না। আমি এখানে নিরাপদ বৃদ্ধাশ্রমে সকল দায়িত্ব হিসেবে আছি। এখানে 22-23 জন বৃদ্ধ মা বাবা আছে, আমি তার সেবা করি। বর্তমানে বৃদ্ধাশ্রমটিতে 23 জন অসহায় প্রবীণ রয়েছেন। প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা চান সাজু। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।